হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আশা করছি সবাই কেনাকাটা শুরু করে দিয়েছো, অলরেডি অনেকেই কেনাকাটা করে ফেলেছো। অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি, আশা করি আগের ভিডিওর মতো এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ঢাকার মেরাদিয়ার হাট। তোমরা সবাই মেরাদিয়া হাট বা বাজার বলেই চিনবে। এটি প্রতি বুধবারেই হচ্ছে বসে। আগে যেই জায়গায় বসতো সেখানে কিন্তু এখন বসছে না। পুরাতন যে জায়গাতে হাটটা বসতো ঠিক সেখানেই কিন্তু আবারও হাটটা বসতে শুরু করেছে। আজকে বুধবার আর এটা হচ্ছে চতুর্থ রোজা। তো চতুর্থ রোজায় ঈদের জন্য কি কি এসেছে এই হাটে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। উপলক্ষে অনেক কিছুই কিন্তু এই হাটে বসেছে, যেগুলো তোমরা শপিং করতে পারবে। তাছাড়া সচরাচর যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো আছেই। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা সবার আগে সেটা দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের শপিং রিলেটেড ভিডিও ছাড়াও কিন্তু আমি দেশের বাইরে এবং দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, সেই রিলেটেড ভিডিও আছে। তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারা অনেক ভিডিওই পেয়ে যাবে আমার এই হচ্ছে চ্যানেলে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু অলরেডি রোজার মাস চলছে আর আজকে হচ্ছে 4 রোজা, তো ঈদের জন্য কিন্তু অনেক কিছুই চলে এসেছে। এখানে পাঞ্জাবি দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের। এখানে হচ্ছে পায়জামা এর সাথে আছে 250 এবং 300 টাকা করে বলছিল। যেগুলো একটু ছোট সেগুলো 250 টাকা প্যান্ট পাবে সাথে, আর যেগুলো একটু বড় সেগুলো 300 350 এরকম করে দাম বলছিল। তাছাড়া অনেক সুন্দর সুন্দর বিছনার চাদর আছে, যেগুলো তোমরা মাত্র 400 টাকার মধ্যেই কিন্তু কাভার সহ নিতে পারছো, যেগুলো অন্যান্য মার্কেটেও কিন্তু এরকমই বিক্রি হয়। বাট তোমরা যদি একটু দামদার করো তাহলে 350 টাকা বা 300 টাকার মধ্যেও কিন্তু নিতে পারবে। এখানে পাঞ্জাবি ছিল সাদা সাদা খুব সুন্দর সুন্দর ডিজাইনের, মাত্র 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এখান থেকে পাঞ্জাবি নিয়ে বিভিন্ন মানুষকে গিফট করতে পারবে। আর এই রমজান মাসটা হচ্ছে দান সাদকার মাস, তো যত বেশি দান সদকা করবে ততই তোমাদের জন্য নেকি কালেক্ট করতে পারবে। তো এখান থেকে তোমরা 300 টাকার পাঞ্জাবি নিয়ে বিভিন্ন মানুষকে গিফট করতে পারবে। যেহেতু গ্রামে অনেক মানুষজন থাকে কিন্তু যাদেরকে তোমরা গিফট করতে চাচ্ছ, বা এখান থেকে তোমরা নিয়ে জাকাত দিতে পারবে। আমি মনে করি খুব ভালো ভালো জিনিসই কিন্তু তোমরা এই ধরনের মার্কেটে পেয়ে যাবে। তো মাত্র 300 টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি তোমরা পাচ্ছ। তো তোমরা যারা হচ্ছে জাকাত দিতে চাচ্ছ বা কাউকে গিফট করতে চাচ্ছ কম বাজেটের মধ্যে, বা ফ্যামিলিতে অনেক মানুষজন আছে বা আত্মীয় স্বজন আছে যাদেরকে দিতে হলে আসলে সবাইকে বেশি দাম দিয়ে দিতে পারছো না, তারা কিন্তু এখান থেকে 300 টাকা করে পাঞ্জাবি নিয়ে তাদেরকে গিফট করতে পারো। অনেক ভালো কোয়ালিটির হয় কিন্তু। তার পাশের এই দোকানটাতে হচ্ছে ওয়ান পিস বিক্রি করছিল, খুব সুন্দর সুন্দর একদম ব্র্যান্ড নিউ ওয়ান পিস ছিল, যেগুলো হচ্ছে 300 টাকার মধ্যে কিনতে পারছো। বাজারে যদি তোমরা একটা কামিজ বানাও সেই কামিজটাও কিন্তু 300 টাকা বানাতে নেবে, আর সিটের দামটা আলাদা আছে। এখানে খুব সুন্দর করে লেস দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর 3 পিস, তারপর 2 পিস, 1 পিস বিক্রি করছিল। আর এই 1 পিসগুলোর দাম ছিল মাত্র 300 টাকা। আর উপরে তাছাড়াও কিন্তু গোল গোল টাইপের জামা ছিল, সেগুলো তোমরা 300 এবং 400 টাকার মধ্যে নিতে পারবে। এই দোকানটাতে বেশিরভাগ জামাই ছিল হচ্ছে 1 পিস। যারা ঈদ উপলক্ষে কম বাজেটের মধ্যে 1 পিস নিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই হাটটাতে একবার হলেও আসতে পারো। আর দেখতে পাচ্ছ এখানে গোল জামা দেখা যাচ্ছিল, এগুলো কিন্তু 300 এবং 400 টাকা করে বিক্রি করছিল। আর যেহেতু এবার কিন্তু ঈদটা প্রচণ্ড গরমের মধ্যে হবে, তো গরমের মধ্যে কিন্তু হেভি ড্রেস পরে আসলে সেভাবে ঘোরাফেরা করা যায় না। তোমরা চাইলেই কিন্তু বাসায় পরার জন্য ঈদের দিন সকালে বা বাসায় থাকার জন্য এই ধরনের 1 পিস 2 পিস এখান থেকে কিনতে পারো। আসলে যারা বেশি দাম দিয়ে কিনতে চাও বা আড়ং বা অন্যান্য যে বড় বড় ব্র্যান্ড আছে সেখান থেকে কিনতে পারবে। এগুলোর দামই কিন্তু তোমাদের কাছে 1200, 1500, 2000 রাখবে। যাদের বাজেট কম তারা কিন্তু এই ধরনের মেলা, এই ধরনের মাঠ থেকে তোমরা কিনতে পারবে, যেগুলো অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং একদম নতুন হয়ে থাকে। আমি যদিও পার্সোনালি কিন্তু এই ধরনের মেলা থেকে বা মাঠ থেকে মার্কেট করি না, বাট যখন আমি ভিডিও মেক করার জন্য আসি তখন আমি সবসময় দেখি এত ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় এখানে। তো তোমরা চাইলেই কিন্তু যারা বাজেট একটু কম আছে তারা এখান থেকে শপিং করতে পারো। এখানে লজ্জার কোনো বিষয় নেই, আসলে এক একজনের চয়েস এক রকম হয়ে থাকে। আর অনেকেই পরে, অনেকে হচ্ছে পরে না। আর বিশেষ করে আমি কিন্তু একটু 3 পিস টাইপের জিনিস কম পরি, সেজন্য আসলে আমার খুব কমই কেনা হয়। বাট যারা পরো বা যারা পড়তে চাচ্ছ তারা কিন্তু এই ধরনের মেলাতে আসলে অনেক কিছু কম দামের মধ্যে নিয়ে যেতে পারবে। যেমন আমরা যদি বড় বড় ব্র্যান্ডে যাই, একটা 1 পিসে আমাদের কাছে হচ্ছে 2100, 2500 টাকা করে রাখবে। আর এখানে কিন্তু আমরা খুব ভালো কোয়ালিটির ডিজাইনার কিন্তু খুব সুন্দর সুন্দর 1 পিস 2 পিস পাচ্ছি মাত্র হচ্ছে 300, 400, 450, 600 টাকার মধ্যে। তারপরেও কিন্তু আমরা এই ধরনের মার্কেটে আসলে বার্গেনিং করে থাকি। তো তোমরা চাইলেই কিন্তু এখান থেকে কম দামের মধ্যে এই ধরনের প্রোডাক্ট কিনতে পারো বাজেট অনুযায়ী।
যেহেতু আজকে মাত্র 4 রোজা, সে তো সেরকম পরিমাণে কিন্তু এখনও বাজারে ভিড় হয়নি। আর আমি খুবই সকালে গিয়েছিলাম, সকাল সকাল যে ভিডিও মেক করে আমি চলে এসেছি। তো বিকেলের দিকে হয়তো মানুষজন আরও বেশি আসবে, বাট তোমরা যারা শপিং করতে চাচ্ছ তারা একটু সকালে গেলেই ভালো হবে। দোকানপাট কিন্তু বসে যায়, বাট আরামায় এসে মার্কেট করতে চাইলে সকালে যাওয়াটাই আমি মনে করি বেটার। তাহলে কিন্তু তোমরা রিল্যাক্সে শপিং করতে পারবে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই হচ্ছে মেলা বা এই হাটটা বসে। এখানে কাঁচা বাজার, গরু, ছাগল, মোষ তোমরা সব কিছু পেয়ে যাবে এই মেলাতে আসলে। এখনও কিন্তু ঈদের বাজার ওইভাবে জমে ওঠেনি, বাট বিকালে গেলে তোমরা বুঝতে পারবে আসলে অনেক ভিড় হয়। তো আমি ভিডিও মেক করার জন্য একটু আগে গিয়েছিলাম। তো তোমরা যারা শপিং করতে চাচ্ছ ঈদের জন্য তারা একটু কুইকলি যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব আরামে এবং রিল্যাক্সে শপিং করতে পারবে। মোটামুটি জিনিস কিন্তু এসে গেছে ঈদের জন্য, আর ঈদের সামনে আরও নতুন নতুন জিনিস আসবে। কিন্তু এইসব ধরনের মেলা বা এই ধরনের মাঠে কিন্তু তোমরা একই রকম জিনিসই পাবে সচরাচর। মানে নতুনভাবে যেগুলো আমরা মার্কেটে বা গার্মেন্টসে, বসুন্ধরা বা যমুনাতে বা বিভিন্ন মলে দেখে থাকি, ওই রকম ভ্যারাইটির জিনিসপত্র কিন্তু এখানে আসবে না। যেগুলো থাকে সেগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, হয়তো পাঞ্জাবি বা হচ্ছে বাচ্চাদের ড্রেস। অনেকে আছে যারা ঈদের শপিংটা একটু আগে করতে পছন্দ করে, অনেকে আছে যারা ঈদের শপিংটা একটু ঈদের আগ দিয়ে করতে চায়। বাট আমি মনে করি ঈদের শপিংটা একটু আগে আগে করাই ভালো। আর যদি ঈদের আগে করা হয় তাহলে কিন্তু আরও ভালো, কারণ রমজান মাসটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস। এখানে কিন্তু অনেক ইবাদত বন্দিগির একটা মাস। তো আমরা যদি আগে করে ফেলি তাহলে কিন্তু আমরা বাসায় খুব ভালোভাবে রমজান মাসটা পালন করতে পারবো, ইবাদত বন্দিগি করতে পারবো। প্লাস আমাদের কিন্তু ইফতারিরও একটা মেক করার জন্য টাইম লাগে। তো সেই জন্য যারা শপিং করতে চাচ্ছ তারা একটু আগে আগে যেয়ে এবং সকাল সকাল যেয়ে শপিং করে আসতে পারো। যেহেতু আমি কিন্তু গিয়েছিলাম মেবি 11টার দিকে, 11টার দিকে যেয়ে আমি পুরো মেলাটা টুকটাক ঘুরে তোমাদের জন্য ভিডিও মেক করে আবার আমি চলে এসেছি। তাহলে বুঝতেই পারছো একদম সকাল থেকে কিন্তু বসে যায়, বিকেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। তাই তোমাদেরকে আমি আবারও বলছি যারা শপিং করতে চাচ্ছ একটু সকাল সকাল যাবে। আর ঈদের জন্য কিন্তু মোটামুটি অনেক জিনিস চলে এসেছে। এখানে বিভিন্ন টাইপের মেয়েদের প্যান্ট বিক্রি করছিল, 100, 150, 200 এরকম টাইপের দাম ছিল। তাছাড়া তার সামনে হচ্ছে এখানে হচ্ছে হেজাবের একটা দোকান বসেছিল, বিভিন্ন ধরনের হেজাব এখানে বিক্রি করছিল। আমার কাছে একটা হেজাব অনেক বেশি পছন্দ হয়েছে, সে 150 টাকা বলছিল। তোমরা চাইলেও কিন্তু এই ধরনের মেলা থেকে বা মাঠ থেকে বিভিন্ন ধরনের হেজাব কিনতে পারবে। এগুলো আবার মার্কেটে কিন্তু 400, 500, 450 টাকা হয়ে যাবে যারা মার্কেট থেকে শপিং করো। কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে একটা মলে গিয়েছিলাম, সেখান থেকে আমার ফ্রেন্ড হচ্ছে 2টা হেজাব নিয়েছে, মেবি 800 টাকা করে নিয়েছে। মানে একটার দাম 450 বা 400 এরকম করে 800 টাকা নিয়েছে। কোয়ালিটি ভালো ছিল, বাট দাম বুঝতেই পারছো সেটা মার্কেটে ছিল। বাট এই ধরনের মেলাতে আসলে কিন্তু ওই টাইপের হেজাবই তোমরা একটু 19-20 হবে, বাট খুব কমের মধ্যে নিতে পারছো। বাচ্চাদের ড্রেস অনেক সুন্দর সুন্দর তোমরা এখান থেকে নিতে পারবে। তাছাড়া বিভিন্ন সুন্দর সুন্দর স্যান্ডেল বিক্রি করছিল, বড় ছেলে মেয়ে সবার। শাড়ির অনেকগুলো দোকান আছে, ব্লাউজের অনেকগুলো দোকান তোমরা পেয়ে যাবে। এখানে বাচ্চাদের ড্রেস সেল করছিল, 500 টাকা করে বলছিল, বা একটু বেশি বলছিল। তোমরা দামাদার করলে একটু কমের মধ্যে নিতে পারবে। যেমন এই দোকানটাতে অনেক ভিড় ছিল, আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের কিউট কিউট ড্রেস বিক্রি হচ্ছিল, যেগুলো 600, 700 এরকম করে বলছিল। বাট যখন আমার পাশের একটা আপু 400 টাকা বলেছিল, তো বলেছিল লাস্ট দাম 500 টাকা হলে রাখবে। তার মানে যে একটু দামাদামি করলে তোমরা এই ড্রেসগুলো 500 টাকার মধ্যেই কিন্তু নিতে পারছো। দেখো কত কিউট কিউট ড্রেস, এগুলো কিন্তু বাচ্চা মেয়েদের পরলে অনেক সুন্দর লাগবে। আর দেখো কত সুন্দর, এগুলো কিন্তু ঈদের জন্যই এসেছে। তাছাড়াও কিন্তু এই মেলাতে বা এই মাঠে তোমরা সব সময় এই ধরনের ড্রেস পাবে, বাট বিশেষ করে ঈদের জন্য কিন্তু বেশি মানুষজন নিচ্ছে। আমার কাছে কিছু ড্রেস অনেক ভালো লেগেছে, যেমন এই ড্রেসটা এত কিউট ছিল। আমাদের বাসাতে যদি কোনো মেয়ে বাচ্চা হতো তাহলে আমি অবশ্যই এই ড্রেসটা 500 টাকা দিয়ে এখান থেকে নিয়ে আসতাম। তো আমাদের বাসাতে আসলে কোনো মেয়ে বাচ্চা নেই, তো এই জন্য আর আমি শুধু দেখছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও মেক করছিলাম। তো তোমরা যারা হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য ড্রেস নিতে চাচ্ছ খুব কম দামের মধ্যে এখান থেকে নিতে পারবে। এই ড্রেসগুলো আবার মার্কেটে গেলে কিন্তু 2000, 2500, 3000 বা 1500 এরকম করে রাখবে। যেহেতু আমার সব জানা আছে, আমি মার্কেটে খুব বেশি যাই। আর এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের হচ্ছে 3 পিস বিক্রি করছিল, খুব ডিজাইনের ছিল। যারা নিতে চাচ্ছ এখান থেকে 500 টাকার মধ্যে নিতে পারবে মেয়ে বাচ্চাদের। আর এখানে বড়দের ছিল, সেগুলো 750 টাকা করে বলছিল। বাট এগুলো আমার কাছে একটু মনে হয়েছে ইউজ বা একটু পুরাতন পুরাতন লাগছিল। বাট নতুনও আছে, তোমাদেরকে যদি নিতে চাও তাহলে একটু বেছে বেছে দেখে শুনে নিতে হবে।
তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর যেগুলো দেখছো প্যাকেট করা, এগুলো হচ্ছে 1000-1200 বা এইরকম দামের মধ্যে সেল করছিল। তো বিভিন্ন টাইপের জিনিসই তোমরা এই মাঠে বা এই বাজারে পেয়ে যাবে। যদি তোমরা আসো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এত সকালে গিয়েছিলাম, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর বিকেলের দিকে তো আরও বেশি ভিড় হবে। সচরাচর এই ধরনের মার্কেটে বা মেলাতে গেলে না ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করেছি যে এই ধরনের মেলা বা মাঠে আর ভিডিও মেক করব না, যেহেতু সামনে ঈদও আসছে। আর ঈদের মধ্যে কিন্তু রোজা রেখে আসলে ভিডিও মেক করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি যখন আমার নিজের শপিং করার জন্য কোনো মলে যাব, তখন আমি সেখানকার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমরা যদি ঢাকার মধ্যে কোনো মলের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, সেই মলের ভিডিও আমি তোমাদের জন্য বিশেষ করে মেক করব। তাছাড়া আমি যে ধরনের মলে যাই মার্কেট করি, সেইখানে আমি যখন যাব সেখান থেকেও আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও করে নিয়ে এসে দেখানোর জন্য। সেই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমারও তাহলে ভিডিও মেক করতে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু আসলে ভিডিও মেক করাটা অনেক কষ্ট। যারা হচ্ছে এই ধরনের ভিডিও মেক করে থাকে তারাই জানে। অনেক সময় অনেক মামারা ভিডিও করতেও দিতে চায় না, বা অনেকের ব্যবহার অনেক খারাপ হয়। অনেক সময় নিজের ভিতরে খারাপ লাগে অনেক জায়গায় ভিডিও করতে গেলে। তারপরেও কিন্তু জাস্ট তোমাদের জন্য এবং নিজের মনের ভালো লাগা থেকে ভিডিওটা করা আসলে। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে যে তোমরা হচ্ছে কোন মলের ভিডিও দেখতে চাচ্ছ, বিশেষ করে ঢাকার মধ্যে যে বড় বড় মলগুলো আছে। তো আমি চেষ্টা করব সেখানে যেয়ে তোমাদের জন্য ভিডিও মেক করার। এ ধরনের রাস্তার ভিডিওগুলো মেক করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, বাট তারপরেও আমি ঈদের পর থেকে ট্রাই করব তোমাদের আবার এ ধরনের ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমরা হচ্ছে এ ধরনের ভিডিও দেখে সেখানে যে মার্কেট করতে পারো বা বিভিন্ন প্রোডাক্টের দাম তোমরা একটা ধারণা নিতে পারো। তো এখানে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ফ্রক ছিল, যেহেতু এবার ঈদটা কিন্তু একদম গরমের মধ্যে আসবে। তো আমার মনে হয় এখান থেকে খুব কমের মধ্যে তোমরা 150 এবং 200 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফ্রক নিতে পারবে। এই দোকানটাতে এত সুন্দর সুন্দর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট বিক্রি হচ্ছিল, মানে একদম গার্মেন্টসের কোয়ালিটির জিনিস এখানে বিক্রি করছিল। বাট দাম বলছিল হচ্ছে 450 টাকা করে। একদমই দামাদামি করা যাবে না। প্যান্টগুলো অনেক সুন্দর ছিল, 3/4 এবং 2/4 এবং ফুল প্যান্ট ছিল। তাছাড়া বাচ্চাদেরও অনেক কিউট কিউট ড্রেস ছিল, কিন্তু এই প্যান্টগুলো সে বলেছিল যে কোনো রকম দামাদার করা যাবে না। এখানে অনেক লং লং গ্রাউন্ডও ছিল, তোমরা চাইলেই কিন্তু এখান থেকে নিতে পারবে। বাট যেহেতু ঈদ আর যেহেতু আজকে 4 রোজা, দামটা তুলনামূলক একটু কম আছে। রোজা যত বাড়তে থাকবে জিনিসের দাম কিন্তু তত বেশি হবে। যেমন পাঞ্জাবি এখনও তোমরা 250 এবং 300 টাকার মধ্যে পাচ্ছ। ছোটদের 250-300, বড়দের পাঞ্জাবি কিন্তু তোমরা 300 টাকার মধ্যে নিতে পারছো। যে রোজার 10টা পার হয়ে যাবে তখনই কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো 600 টাকা করে বিক্রি হবে, আর বাচ্চাদেরগুলো 400-500 টাকা করে সেল করবে। তো সেই জন্য যারা নিতে চাচ্ছ তারা কুইকলি এসে শপিং করতে পারো। এখানে যেমন অত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করছিল, এই শাড়িগুলোর বিভিন্ন ধরনের প্রাইস ছিল। 2200 টাকার যে শাড়িটা একটা আপু 900 টাকা বলেছিল, পরে দিয়েছে কিনা আমার জানা নেই। আর এই হোয়াইট শাড়িটা জর্জেটের ছিল, খুব সুন্দর এমব্রয়ডারির কাজ করা ছিল হাতের। তো এটার দামও 900 টাকা বলছিল। এই ভাইয়াটার দোকানে অনেক সুন্দর সুন্দর শাড়ি সেল করছিল, অনেক আপুই কিন্তু দেখছিল। বাট দাম একটু বেশি বলবে, তোমরা দামদার করে তারপরে হচ্ছে বার্গেনিং করে তোমাদের পছন্দের শাড়িটা এখান থেকে নিতে পারবে। তার সামনেই হচ্ছে ব্লাউজ বিক্রি করছিল, বিভিন্ন সাইজের ছিল, বাট তোমাদেরকে দেখে শুনে বেছে বেছে নিতে হবে। মাত্র 50 টাকা করে এত সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি করছিল। আসলে আমি কনফিউজ ছিলাম যে আমি নিব কিনা, সাইজে হবে কিনা, বাসায় যেয়ে যদি না হয়। বাট তোমরা যারা সাইজটা তোমাদের জানো তারা কিন্তু এখান থেকে 50 টাকা দিয়ে ব্লাউজ নিতে পারছো। আর তার সামনেই হচ্ছে শাড়ি বিক্রি করছিল। তার পাশে এখানে খুব সুন্দর সুন্দর 1 পিস 2 পিস বিক্রি করছিল, যেগুলো তোমরা হচ্ছে 400-300 টাকার মধ্যে নিতে পারবে। আর এই মামাটার দোকানে এত সুন্দর সুন্দর শার্ট ছিল, এখান থেকে আমার একটা শার্ট পছন্দ হয়েছিল, যেমন এই চেক শার্টটা আমার অনেক ভালো লেগেছিল। এগুলো 250 টাকা 180 টাকা করে বলছিল। যেগুলো একটু ছোটো সাইজের, মানে 10 বছর বাচ্চাদের যেই শার্ট সেগুলো হচ্ছে 180 টাকা করে, আর 10-এর উপরে যে বাচ্চাদের শার্ট সেগুলো হচ্ছে 250 টাকা করে বলছিল। এখান থেকে দুইটা শার্ট আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আসলে সাইজে হবে কি না এই জন্য আমি আসলে নিতে পারিনি। তার পাশে এখানে অনেক কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি বিক্রি করছিল। তো এখান থেকে তোমরা সংসারের বেকিংয়ের অনেক আইটেম নিতে পারবে। তার সামনে হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 1 পিস 2 পিস বিক্রি করছিল। তার সাইডে এখানে শাড়ির দোকান ছিল, শাড়ির দোকানে প্রচুর ভিড় ছিল। এখানে যতগুলো শাড়ির দোকান এবং 2 পিস কুর্তির যে দোকানগুলো ছিল সেই দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ এবার হচ্ছে ঈদটা হবে প্রচণ্ড গরমের মধ্যে। তো এখানে
এখানে অনেকেই শাড়ি নিচ্ছিল। এখানে 200 টাকা থেকে 300 টাকার মধ্যেই তোমরা শাড়ি নিতে পারবে। যেগুলো হচ্ছে এই যে এই টাইপের একটু হচ্ছে পিছলা টাইপের, সেগুলো 300 টাকা করে, যেগুলো একটু সুতি টাইপের সেগুলো 200 টাকা করে সেল করছিল। অনেক ভালো ভালো শাড়ি ছিল, বাট এগুলো একদম নতুন শাড়ি না, এগুলো হচ্ছে একটু ইউজ করা শাড়ি, মানুষ সেল করে, তারা আবার নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো বিক্রি করে, এই জন্য এত কমে নিতে পারছো। আর এই শাড়িগুলো কিন্তু একদমই খারাপ হয় না। আমি আমার ভিডিওর একদমই শেষে চলে এসেছি। এই মেলাটা অনেক বড় জায়গা নিয়ে বা এই হাটটা অনেক বড় জায়গা নিয়ে বসে, তো তোমরা চাইলেই কিন্তু এখানে এসে তোমাদের ঈদের শপিং করতে পারবে। অনেক বড় জায়গা নিয়ে আসে, বাট শপিং করতে আসলে তোমরা সকাল সকাল আসার ট্রাই করবে। টুকটাক ঈদের অনেক কিছুই কিন্তু চলে এসেছে, যেহেতু ঈদের ফার্স্ট বুধবার এটা, সেই রকম পরিমাণে ভিড় ছিল না। যেহেতু আমি সকালে গিয়েছিলাম, বিকালের দিকে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। তো এখানে কয়েকটা ভ্যানের উপরে কোকারেজেরও তোমরা হচ্ছে এরকম দোকান পাবে। তো এই সেটটা 900 টাকা বলেছিল, আমি 500 টাকা বলেছি, আমাকে দেয়নি, লাস্ট 800 টাকা বলেছিল। আর এই ভাঁজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, 400 টাকা বলেছে। 200 টাকা 150 টাকা হলে আমি নিয়ে নিতাম, বাট 400 টাকা সেখানে হয়তো 200 টাকায় দিত না। তারপরে এখানেও এই সেটটা আমার অনেক ভালো লেগেছে। এর সাথে হচ্ছে তোমার ইয়েও আছে, যে টি ক্যাটেল, সেটাও আছে। এটাও হচ্ছে 900 টাকা বলেছিল, আমি 500 টাকা বলেছি। লাস্ট তারা 750 টাকা বলেছিল, কিন্তু আমি 500 টাকা বলেই চলে এসেছি। বাট আমার কাছে এই হলুদ কালারের এই নীল কালারের এই সেটটা অনেক বেশি ভালো লেগেছে। তোমরা চাইলেই এই ধরনের শপিংও করতে পারো ঈদের শপিং এর পাশাপাশি। আমি ভিডিওর একদম শেষে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।